ভিডিওর শুরুতে আমি বলতে চাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। সকলে কোভিড-19 সাবধানতা মেনে চলবে। আজকে ক্লাস 4 ইংলিশ মিডিয়ামের সাবজেক্ট সায়েন্স চ্যাপ্টার 1 দ্য গ্রিন প্ল্যান্টস এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি। দেখো কি আছে। There is a wide variety of plants and animals living on the earth. বলেছে এই পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণীদের অনেক ভ্যারাইটি রয়েছে। Of these, only the green plants can prepare their own food. এদের মধ্যে শুধুমাত্র সবুজ উদ্ভিদরাই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। The process by which green plants make their own food is known as photosynthesis. যে পদ্ধতিতে সবুজ উদ্ভিদরা নিজের খাদ্য নিজেরা তৈরি করে তাকে ফটোসিনথেসিস বলে। এটাকে বাংলায় বলে সালোক সংশ্লেষ। During the process of photosynthesis প্রসেসে পদ্ধতিতে গ্রিন প্ল্যান্টস টেক ইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড গিভ আউট অক্সিজেন। এই যে ফটোসিনথেসিস এই পদ্ধতির মাধ্যমে সবুজ উদ্ভিদরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছাড়ে। দিস অক্সিজেন ইজ ইউটিলাইজড বাই প্ল্যান্ট themselves and animal as well as human being during respiration. এই যে অক্সিজেন ছাড়ে সেই অক্সিজেন প্ল্যান্টরা নিজেরা এবং অন্যান্য প্রাণী এবং অ্যাজ ওয়েল এজ হিউম্যান মানুষরাও সেটা শ্বসনের সময় রেসপিরেশনের সময় সেটা আমরা গ্রহণ করি, সেই অক্সিজেন গ্যাসটা গ্রহণ করি। তারপর এখানে কিছু পিকচার দেওয়া আছে, দেখো। লুক এট দ্য পিকচার গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স অ্যাজ ফলোস। এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, ছবিটা দেখে তোমাদের আনসার করতে বলেছে। তো দেখো এখানে কি কোশ্চেন করেছে, বলেছে 1 নম্বর, হোয়াট ইজ দ্য ফগ ডুইং? ফগ কি করছে? বাটারফ্লাই, ক্যাচ দ্য বাটারফ্লাই। হুইচ পার্ট অফ দ্য বডি অফ ফগ ইউজিং টু ক্যাচ ইটস প্রে? এই যে পতঙ্গটা ধরছে এটা ফগ কোন বডি পার্টটা ইউজ করছে? সেটা হচ্ছে ওর টাং। 3 নম্বরে আছে, হোয়াট ইজ দ্য স্ন্যাক ইটিং? স্ন্যাক কি খাচ্ছে? দেখো স্ন্যাক কি খাচ্ছে, স্ন্যাক ইটিং ফগ। 4 নম্বর, হুইচ বার্ড হ্যাজ কট দ্য স্ন্যাক? কোন বার্ড স্ন্যাককে ধরে? দেখো কোন বার্ড ধরছে, সেটা হচ্ছে ঈগল। তারপর আছে 5 নম্বর, হোয়াট আর দ্য বাটারফ্লাই ডুইং? বাটারফ্লাই কি করছে? বাটারফ্লাই ফুল থেকে মধু খাচ্ছে। তাহলে কি হবে? সাক নেক্টার ফ্রম ফ্লাওয়ার্স। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজ দেখো, মোস্টলি অল প্ল্যান্টস আর গ্রিন। সাধারণত সমস্ত উদ্ভিদই সবুজ, ঠিক আছে। দেয়ার আর গ্রিন বিকজ দে কন্টেইন এ গ্রিন কালার পিগমেন্ট। তারা সবুজ কারণ তাদের একটা কি আছে, গ্রিন কালারের পিগমেন্ট আছে তাদের, কল্ড ক্লোরোফিল। এটাকে বলা হয় ক্লোরোফিল ইন দেয়ার লিভস। এটা কোথায় থাকে? তাদের পাতায় থাকে। অনলি দ্য লিভস হুইচ কন্টেনিং ক্লোরোফিল ক্যান মেক ফুড।
শুধুমাত্র সেসব পাতায় যাদের মধ্যে কি আছে, ক্লোরোফিল আছে, তারাই খাদ্য তৈরি করতে পারে, মেক ফুড। তারপর দেখো, এটা পরে নেবে তোমরা, এখানে অ্যাক্টিভিটি একটা আছে, সেটা পরে নেবে। তারপরে চলে আসি আমরা, কি আছে, দেখো, দ্য ফুড মেকিং প্রসেস ইন প্ল্যান্টস। প্ল্যান্টদের খাদ্য তৈরির পদ্ধতি, গাছের খাদ্য তৈরির পদ্ধতি কেমন দেখো। গ্রিন প্ল্যান্টস নিড ওয়াটার। গ্রিন প্ল্যান্টের কি দরকার হয়, ওয়াটার মানে জল, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস, তারপর ক্লোরোফিল যেটা পাতার মধ্যে থাকে, বলেছি একটু আগে, ক্লোরোফিল পাতায় থাকে, সবুজ কালারের, এটা একটা পিগমেন্ট ক্লোরোফিল, অ্যান্ড সানলাইট এবং সূর্যের আলো। তাহলে কি কি লাগে, ওয়াটার লাগে, ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল অ্যান্ড সানলাইট টু প্রিপেয়ার দেয়ার ফুড। তাদের খাদ্য তৈরি করতে এই উপাদানগুলি লাগে। কি কি লাগে, এগুলি হচ্ছে র মেটেরিয়ালস লাগে, ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, তারপর ক্লোরোফিল, সানলাইট, প্রিপেয়ার দেয়ার ফুড। দ্য ক্লোরোফিল প্রেজেন্ট ইন দ্য লিভস ট্র্যাপ দ্য সানলাইট। যে পাতার মধ্যে যে ক্লোরোফিল থাকে, সেই ক্লোরোফিল সূর্যের আলোকে ট্র্যাপ করতে পারে। দ্য গ্রিন লিভস অফ দ্য প্ল্যান্টস প্রিপেয়ার ফুড ফর দ্য এন্টায়ার প্ল্যান্ট। সেই যে গ্রিন লিভস আছে, সবুজ পাতা, সেই সবুজ পাতায় গাছের জন্য খাদ্য তৈরি হয়, পুরো গাছের জন্য। হ্যান্স দ্য লিভস আর অলসো কল ফুড ফ্যাক্টরি অফ প্ল্যান্ট। তাহলে পাতাকে গাছের ফুড ফ্যাক্টরি অফ এ প্ল্যান্ট বলা হয়। তাহলে সেই জন্য পাতাকে গাছের খাদ্য তৈরির কারখানা বলা হয়, কারণ গাছ কি করে, পুরো গাছের জন্য খাদ্য তৈরি করে। তারপর কি আছে দেখো, তারপর আছে দ্য হোল প্রসেস অফ ফুড মেকিং ইন প্ল্যান্টস ইজ এক্সপ্লেইন বিলো। যে হোল পদ্ধতি আছে সেটা নিচে এক্সপ্লেন করা আছে। নাম্বার ওয়ানে আছে কি, ওয়াটার অ্যান্ড মিনারেলস অ্যাবজর্ব বাই দ্য রুট আর ট্রান্সপোর্ট টু দ্য লিভস। বলেছে ওয়াটার এবং মিনারেল যে আছে, যেটা গাছের ফটোসিনথেসিসের জন্য প্রয়োজন, সে ওয়াটার এবং মিনারেলস অ্যাবজর্ব হয় রুট দ্বারা, গাছের মূল দ্বারা অ্যাবজর্ব হয় এবং ট্রান্সপোর্ট হয় লিভসে, সেটা পাতায় চলে আসে। দিস ইজ ডান থ্রু দ্য স্টেম। সেটা স্টেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত হয়ে স্টেম দিয়ে মানে কাণ্ড দিয়ে পাতায় পৌঁছায়। নাম্বার টুতে আছে লিভস ট্র্যাপ দ্য সোলার এনার্জি হোয়েন সানলাইট ফলস অন দেম। বলেছে লিভস কি করে ট্র্যাপ করে, একটু আগে পড়েছিলাম, ট্র্যাপ করে কি, সোলার এনার্জি ধরতে পারে, ধরে যখন কি পাতার মধ্যে সানলাইট এসে পড়ে। নাম্বার থ্রি, লিভস টেক ইন কার্বন ডাইঅক্সাইড থ্রু দ্য স্টোমাটা প্রেজেন্ট ইন দেম। পাতার মধ্যে কিছু স্টোমাটা আছে, পাতার নিচের দিকে বা উপরের দিকেও কিছু কিছু আছে, বেশিরভাগ থাকে নিচের দিকে। পাতার নিচের দিকে কতগুলি ছোট ছোট ছিদ্র থাকে, এগুলিকে বলা হয় স্টোমাটা। তাহলে পাতার মধ্যে স্টোমাটা আছে, সেই স্টোমাটা দিয়ে ওরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয় পরিবেশ থেকে, ঠিক আছে। নাও দিস সাবস্টেন্স আর কনভার্ট ইনটু ফুড থ্রু এ কমপ্লিট কেমিক্যাল রিয়েকশন। তাহলে বলেছে এরপর একটা কমপ্লিট রিয়েকশনের মাধ্যমে, একটা কমপ্লিকেটেড রিয়েকশনের মাধ্যমে, কি রিয়েকশন, কমপ্লিকেটেড রিয়েকশন, একটা জটিল কেমিক্যাল যে রিয়েকশন, তার মাধ্যমে গাছের মধ্যে খাদ্য তৈরি হয়, ঠিক আছে। তারপর দেখো, তারপর কি আছে,
দ্য ফুড মেকিং প্রসেস দ্য ফুড মেকিং প্রসেস ইন প্ল্যান্টস ইজ কল ফটোসিনথেসিস। যে খাদ্য তৈরির যে প্রসেস সেটাকে বলা হয়, উদ্ভিদের যে খাদ্য তৈরির প্রক্রিয়া সেটাকে বলা হয় ফটোসিনথেসিস। ঠিক আছে। দ্য টার্ম ফটোসিনথেসিস কনসিস্ট অফ টু ওয়ার্ডস। ফটোসিনথেসিস যে কথাটা আছে সেটা দুইটা ওয়ার্ড নিয়ে গঠিত, একটা হচ্ছে ফটো অ্যান্ড সিনথেসিস। ফটো মিন্স লাইট, ফটো মিন্স হচ্ছে লাইট, অ্যান্ড সিনথেসিস মিন্স টু পুট টুগেদার। ঠিক আছে। তারপর কি বলেছে, the food made by the leaves is in the form of simple sugar। যে খাদ্য তৈরি হয় গাছের মধ্যে, যে খাদ্য তৈরি হয় ফটোসিনথেসিসের মাধ্যমে, সেটা যে ফর্মটা সেটা হচ্ছে সিম্পল সুগার। দিস ইজ ট্রান্সপোর্ট টু অল পার্টস অফ দ্য প্ল্যান্ট থ্রু দ্য স্টেম অ্যান্ড দ্য ভেন্স। গাছের মধ্যে কতগুলি ভেন্স থাকে, তোমরা পরবর্তী সময়ে জানবে জাইলেম ফ্লোয়েম থাকে। হ্যাঁ, ওরা এইগুলি একটা ভেন্স আছে, সেগুলি হচ্ছে কি ফ্লোয়েম বলা হয়। এখানে এখন আপাতত নেই, সে ফ্লোয়েমের কথা পরবর্তী উপরের ক্লাসে জানতে পারবে। ফ্লোয়েমের একটা ভেইন আছে ফ্লোয়েম নামের, সেই ভেইনের মাধ্যমে সেই যে সিম্পল সুগার তৈরি হয় খাদ্য, সেই সুগারটা সারা শরীরে সারা দেহে সেটা পৌঁছে যায় গাছের, এর থেকে ওরা শক্তি পায়। দিস ফুড ইজ utilized by the plants to produce more branches, flower, fruit, seeds and leaves। এই যে খাদ্যটা ওরা পায়, সেই খাদ্যটা পেয়ে তারা কি করে আরও অনেক ব্রাঞ্চেস তৈরি হয় গাছের, ফ্লাওয়ার তৈরি হয়, তারপরে ফল তৈরি হয়, সিড বীজ তৈরি হয়, পাতা তৈরি হয়। ঠিক আছে। Plants also utilize the food to prepare any damage in the plant body। তারপর বলেছে ফুড যেটা প্রিপেয়ার হয়, ঠিক আছে, সেটা শরীরের কোনো ড্যামেজ হয়ে গেলে, কোনো ক্ষয় হয়ে গেলে সেটাও পরিপূর্ণ করে। দ্য এক্সট্রা ফুড ইজ চেঞ্জ ইনটু স্টার্চ হুইচ ইজ স্টোর ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য কি আছে প্ল্যান্টস লাইক লিভস, স্টেম, রুট, ফ্রুটস অ্যান্ড সিড। তারপরে যে এক্সট্রা ফুড যে খাদ্যটা কি করে ওরা জমা করে রাখে, হ্যাঁ, পাতার মধ্যে, স্টেমের মধ্যে, রুটের মধ্যে, ফলের মধ্যে, বীজের মধ্যে। আমরা এক এক ফলে কোনো কোনো গাছের আমরা উদ্ভিদের কি খাই, কোনো কোনো গাছের আমরা স্টেম খাই, কোনো কোনো গাছের আমরা লিফ খাই, আমরা ফ্রুট খাই, আমরা রুট খাই। ঠিক আছে। সেই যে ওরা খাদ্যটা জমা করে রাখে সেটা আমরা খাই। যেমন আমরা ক্যারট খাই, ক্যারট হচ্ছে একটা রুট। ঠিক আছে। সাম প্ল্যান্টস লাইক ক্যাকটি ডু নট হ্যাভ লিভস। ক্যাকটি হচ্ছে এমন একটা গাছ যেটার মধ্যে কোনো পাতা থাকে না। ইন সাচ প্ল্যান্টস ফটোসিনথেসিস টেক প্লেস ইন দ্য গ্রিন স্টেম। এইসব গাছগুলি তাদের ফটোসিনথেসিস করে তাদের সবুজ কাণ্ডের মধ্যে। ক্যাকটি একটা মরুভূমির উদ্ভিদ, ক্যাকটাস জাতীয়। সেই প্ল্যান্টরা কি করে ফটোসিনথেসিস, তাদের শরীরে ফটোসিনথেসিস হয়, তারা কি করে তাদের শরীরের যে গ্রিন স্টেম আছে সেই স্টেমের মধ্যেই তাদের ফটোসিনথেসিস হয়। তারপর অ্যাক্টিভিটিগুলি করে নেবে তোমরা। তারপর দেখো, এবার আমরা পড়ব পার্ট অফ লিভস। পার্ট অফ এ লিভ, পার্টস অফ এ লিভ। লুক অ্যাট দ্য গ্রিন লিভ কেয়ারফুলি। এই যে গ্রিন লিভটা আছে সেটা ভালো করে দেখো। এখানে কি আছে, এই গ্রিন লিভটার মধ্যে তুমি মেইন ভেইন দেখছো। ঠিক আছে। কি দেখছো? তুমি দেখছো মেইন ভেইন।
এই জায়গাটা হচ্ছে মেইন ভেইন। ঠিক আছে, তারপরে আছে লিভলেট, এগুলি হচ্ছে লিভলেট, এটা লিভলেট। তারপর সাইড ভেইন আছে, এখানে আরও কতগুলি ভেইন আছে, এগুলি হচ্ছে সাইড ভেইন। তারপর স্টাক আছে। তাহলে তোমরা পাতার বিভিন্ন অংশগুলি চিনে গেছো। এই ছবিটা আঁকবে তোমরা বাড়িতে, এটা অনেকবার চিত্র আসে, ফিগার আসে, অনেকবার পরীক্ষায় আসে পাতার ছবি। ড্র এ লিপ আসতে পারে অ্যান্ড লেভেল ইটস ভেরিয়াস পার্ট। কি বলেছে, লুক এট এ গ্রিন লিভ কেয়ারফুলি, একটা সবুজ পাতা ভালো করে দেখো। ইউ উইল নোটিস দ্য মেইন ভেইন ইন দ্য মিডল অফ দ্য লিভ উইথ মেনি সাইড ভেইন ব্রাঞ্চিং আউট অফ ইট। বলেছে তুমি এই যে পাতাটা ভালো করে দেখো এবং এর মধ্যে তুমি দেখবে অনেক একটা মেইন ভেইন আছে এবং সেটা মিডলে অবস্থিত পাতার। এরপর বলেছে এবং অনেকগুলি সাইড ভেইন আছে। দ্য মেইন ভেইন হ্যাজ টু পার্ট, মেইন ভেইনের দুইটা পার্ট আছে। দ্য ফার্স্ট পার্ট ক্যারি ওয়াটার অ্যান্ড মিনারেলস অ্যাবজর্ব ফ্রম দ্য সয়েল বাই দ্য রুট টু দ্য সেল অফ দি লিভ। মেইন ভেইনের মধ্যে দুইটা পার্ট আছে। একটা পার্ট কি করে, দ্য ফার্স্ট পার্ট কি করে, ওয়াটার এবং মিনারেলস অ্যাবজর্ব বাই দ্য যে সয়েল থেকে যে অ্যাবজর্ব হয় ওয়াটার এবং মিনারেলস, সেটা রুট দ্বারা শোষিত হয় এবং স্টেমের মাধ্যমে সেটা এই পাতার যে ফার্স্ট পার্ট আছে মেইন ভেইনের, সে ফার্স্ট পার্ট দিয়ে পাতায় পৌঁছে দেয়। আর দ্য আদার পার্ট, এর মধ্যে আরও একটা পার্ট আছে। হ্যাঁ, মেইন ভেইনের মধ্যে এখানে দুইটা পার্ট আছে, দি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। যে আদার পার্টটা আছে সেটা ক্যারি দ্য প্রিপেয়ার ফুড টু দ্য স্টেম, সেটা উৎপন্ন খাদ্যকে স্টেমে পৌঁছায়। ফ্রম হোয়ার ইট ইজ এ ডিস্ট্রিবিউট টু আদার পার্টস অফ দ্য প্ল্যান্ট, এবং সেটা উৎপন্ন খাদ্য যে উৎপন্ন হয় সেটা অন্যান্য দেহের গাছের দেহের অন্য অংশেও পৌঁছে দেয়। ঠিক আছে, তারপর কি বলেছে, দ্য সাইড ভেইন ট্রান্সপোর্ট ওয়াটার টু অল পার্টস অফ দ্য লিভ। যে সাইডের দিকে যে ভেইনগুলি আছে সেগুলি জল এবং যে মিনারেলস আছে সেগুলি পাতার বিভিন্ন পার্টসে পৌঁছে দেয়। দ্য আন্ডারসাইড অফ দ্য লিভ হ্যাজ ভেরি টিনি পোর্স, পাতার নিচের দিকে কতগুলি ছোট ছোট ছিদ্র থাকে। দিস পোর্স আর কল স্টোমাটা। পাতার নিচের দিকে যে ছোট ছোট ছিদ্র থাকে সেগুলিকে কি বলা হয়, সেগুলিকে স্টোমাটা বলে। স্টোমাটা কাকে বলে তোমরা পড়বে। কার্বন ডাইঅক্সাইড এন্টার দ্য লিভ থ্রু দিস স্টোমাটা। এই যে স্টোমাটা আছে পাতার মধ্যে ছোট ছোট স্টোমাটা আছে, এখানে স্টোমাটা দেখিয়েছি দেখো, পাতার মধ্যে স্টোমাটা আছে, সেই স্টোমাটা দ্বারা কার্বন ডাইঅক্সাইড পাতার মধ্যে ঢুকে। অলসো অক্সিজেন অ্যান্ড ওয়াটার ভেপর কামস আউট থ্রু দেম। আর এর মাধ্যমে পাতায় যখন খাদ্য তৈরি হয় তখন অক্সিজেন গ্যাসও তৈরি হয় এবং ওয়াটার ভেপর তৈরি হয়। ওয়াটার ভেপর, আর এদিক দিয়ে ওয়াটার ভেপরও বেরিয়ে আসে আর O2ও বেরিয়ে আসে এই পাতা থেকে। ঠিক আছে, তারপর দেখো ফাংশন অফ এ লিভ, ফাংশনস অফ এ লিভ। A leaf is the most important parts of a plant. লিভ, পাতা হচ্ছে গাছের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। দ্য মেইন ফাংশন অফ এ লিভ ইজ টু প্রিপেয়ার ফুড ফর দ্য প্ল্যান্ট। পাতার যে মেইন কাজ হচ্ছে গাছের জন্য খাদ্য তৈরি করা। ইট অলসো হেল্পস দ্য প্ল্যান্ট টু
helps to breathe through the stomata. আবার এই পাতা গাছকে স্টোমাটার মাধ্যমে শ্বাস প্রশ্বাস চালাতে, ব্রিথ করতে সাহায্য করে। লিভস of some plants like mint, spinach and cabbage store food. কিছু পাতা আছে যেগুলি খাদ্য স্টোর করে রাখে, এমন ধরনের পাতা হচ্ছে মিন্ট, স্পিনাচ অ্যান্ড ক্যাবেজ। ঠিক আছে, তারপর দেখো এবার কি আছে, ইন্টারডিপেন্ডেন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। ইন্টারডিপেন্ডেন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল। ইন্টারডিপেন্ডেন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল মানে উদ্ভিদ ও প্রাণী যে একে অপরের উপর নির্ভরশীল হয়। তাহলে কি বলেছে, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস আর ডিপেন্ড অন ইচ আদার ইন মেনি ওয়েস। উদ্ভিদ এবং প্রাণী একে অপরের উপর বিভিন্নভাবে নির্ভরশীল। হিউম্যান বিংস অ্যান্ড প্ল্যান্টস ডিপেন্ড অন প্ল্যান্টস অ্যাজ দে গেট দেয়ার ফুড অ্যান্ড অক্সিজেন ফ্রম দেম। বলেছে হিউম্যান বিংস এবং অন্যান্য প্রাণীরা, মানুষ এবং অন্যান্য প্রাণীরা গাছের উপর নির্ভর করে, তারা গাছ থেকে খাদ্য, ফুড এবং অক্সিজেন পায়, খাদ্য এবং অক্সিজেন পায়। প্ল্যান্টস অলসো ডিপেন্ড অন অ্যানিমেলস ফর ভেরিয়াস পারপোজ। উদ্ভিদরাও প্রাণীদের উপর নির্ভরশীল করে বিভিন্ন কারণে। দে রিকোয়ার কার্বন ডাইঅক্সাইড টু মেক দেয়ার ফুড। তাদের কার্বন ডাইঅক্সাইড দরকার কেন? খাদ্য তৈরির জন্য। দে গেট দিস কার্বন ডাইঅক্সাইড ফ্রম হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমেলস অ্যাজ দে ব্রিথ আউট কার্বন ডাইঅক্সাইড ডিউরিং রেসপিরেশন। তারা প্ল্যান্টরা, অ্যানিমেলরা যখন ব্রিথ করে তখন কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, সেই কার্বন ডাইঅক্সাইডটা ওরা নিয়ে নেয়। কারা নিয়ে নেয়? প্ল্যান্টরা। অ্যানিমেলস ইট ফ্রুটস অফ প্ল্যান্টস। অ্যানিমেলরা গাছের কি খায়? গাছের ফ্রুট, গাছের ফল খায়। দে হেল্প প্ল্যান্টস বাই dispersing these seeds which give birth to new plants as different place. আমরা হিউম্যানরা বা বিভিন্ন অ্যানিমেলরা গাছের ফল খায়, সেই ফলের মধ্যে বীজ থাকে, সেই বীজটা বিভিন্ন জায়গাতে নিয়ে আমরা খেয়ে ফেলে দিই, বা পাখিরা বা অন্যান্য পশুরা খেয়ে ওই বিভিন্ন দূরান্তে নিয়ে ফেলে, তখন এর মাধ্যমে বীজের বিস্তার হয়। বীজের যখন বিস্তার হয় এর মাধ্যমে নতুন গাছ ও জন্মায়। ঠিক আছে, তারপর কি বলেছে, ব্যালেন্স ইন নেচার। তারপর আমরা পড়ব ব্যালেন্স ইন নেচার, কিভাবে পরিবেশের মধ্যে একটা ব্যালেন্স থাকে। If plants reduce greatly in number, this will not be enough production of oxygen and food for animals. যদি প্ল্যান্টরা কমে যেত, তাহলে কি হতো, যে আমাদের প্রয়োজনীয় খাদ্য এবং অক্সিজেন আমরা পেতাম না। Similarly, if the number of animals goes down considerably, plants will not get enough carbon dioxide for process of photosynthesis. যদি একইভাবে যদি প্রাণীরাও না থাকতো, তাহলে উদ্ভিদরাও তাদের প্রয়োজনীয় খাদ্য তৈরির জন্য বা ফটোসিনথেসিসের জন্য প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড পেত না। ঠিক আছে, so balance between these two types of living being
ইজ ভেরি এসেন্সিয়াল ফর সার্ভাইভাল অফ বোথ। তাহলে বলেছে যে সেই জন্য ব্যালেন্স খুবই দরকার উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে। ব্যালেন্স খুবই দরকার, যে উদ্ভিদ না থাকলেও হবে না, প্রাণী না থাকলেও হবে না, ঠিক আছে, দুইটার ব্যালেন্স দরকার। তারা সবাই একে অপরের উপর, আমরা উদ্ভিদ এবং প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ডেট কিওয়ার্ডস এবং বিভিন্ন প্রশ্নগুলি আলোচনা করব আজকের ভিডিওতে। তাহলে এতটুকুই, তোমরা এগুলি পড়ে নেবে এবং কিছু যদি না বুঝো আমাকে গ্রুপে মেসেজ করে জানাবে, ঠিক আছে।